আগামী কয়েকদিন ওয়েদার কেমন থাকবে? এখন আগামী কয়েকদিনের আমাদের আবহাওয়ার পূর্বাভাস যা দেওয়া হয়েছে তাতে আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে এক দু জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তবে আজ, কাল এবং পরশু 17, 18, 19-এ কমই থাকবে, কেবল বিক্ষিপ্তভাবে এক দু জায়গা করেই হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন আজকে বেশি সম্ভাবনা যেমন আমাদের হচ্ছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোতে একটু বেশি সম্ভাবনা আজকে বিক্ষিপ্তভাবে এক দু জায়গা করে হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন গতকালকে অনেকটা বেশি পরিমাণে হয়েছে সেরকমভাবে নয়। তবে এখন আমাদের মনিটরিং রয়েছে। এখন আপনার পুরুলিয়া, ঝাড়গ্রাম ওইদিকে নাউকাস্ট কিছুটা দেওয়া হয়েছে আজকে। আর উত্তরবঙ্গের জন্যে আমাদের যেটা রয়েছে উত্তরবঙ্গেও তাই আগামী 3 দিনে বিক্ষিপ্তভাবে এক দু জায়গা করে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর 20 আর 21 মার্চ এই দুদিনে আবার আমাদের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। সেক্ষেত্রে অনেক জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা হাওয়া, ঝোড়ো বাতাস 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টিও হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তার জন্যে আমাদের সতর্কতা দেওয়া হয়েছে 20 আর 21 তারিখে। 20, 21 তারিখে বেশিরভাগ জেলাতেই হবে। তবে বেশি সম্ভাবনা যেমন 20 তারিখে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলি যেগুলো দেওয়া হয়েছে এগুলো পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বেশি সম্ভাবনা। বাকি জেলাতেও আছে, এই জেলাগুলোতে আমাদের শিলাবৃষ্টি এবং দমকা হওয়ার পরিমাণটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তার পরের দিনও তাই এই জেলাগুলো রয়েছে, তার সঙ্গে তার পার্শ্ববর্তী জেলাগুলো যেমন হাওড়া, হুগলি এই জেলাগুলোতেও হওয়ার সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাই। উত্তরবঙ্গে 5টা জেলা এবং সমস্ত জেলাতেই 5টা উপরের জেলাগুলোর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়িতে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি জেলাগুলোতে দমকা হওয়া 40 থেকে 50 আর তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 20 আর 21 তারিখে। 20 তারিখে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতও হয়ে যেতে পারে, মূলত জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার জেলাতে। এই হচ্ছে এখন আমাদের আগামী 7 দিন। তারপরে আবার 20, 21-এর পরে 22, 23-এ আবার বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে। তা আগামী কয়েকদিনে বিক্ষিপ্তভাবে এক দু জায়গায় থাকবে, 20, 21-এ বাড়বে, আবার 6, 7, 6 and 7 ডেজে, তার মানে হচ্ছে 22, 23 তারিখে আবার কমবে। আর তাপমাত্রার ক্ষেত্রে তাপমাত্রা যেটা রয়েছে আমাদের জেলাগুলিতে আগামী 3-4 দিনে খুব বেশি তারতম্য হবে না। 3-4 দিনের পরে 20, 21 তারিখে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত অনেক জায়গাতে হবে, তার জন্য দিনের তাপমাত্রা কিছুটা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমতে পারে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা বলা হয়েছে, কলকাতাতে আজকে মূলত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনাই রয়েছে। তবে স্থানীয়ভাবে কোথাও কোথাও রাত্রি সন্ধ্যার দিকে একটু সামান্য কিছুটা সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের বিক্ষিপ্তভাবে। তবে আর কালকে এবং পরশু মূলত আংশিক মেঘলা আকাশেই থাকবে। আর কলকাতাতেও 21 তারিখে বেশি সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের। 20 তারিখে কিছুটা সম্ভাবনা রয়েছে, তবে 21 তারিখে কলকাতাতে বেশি সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া সম্ভাবনা থাকছে 21 তারিখে। ওয়ার্নিং যেটা আমাদের কলকাতাতেও রয়েছে সেটা দমকা হওয়ার ওয়ার্নিং রয়েছে, ওই 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত। ওই 20, 21 তারিখে যা রয়েছে আমাদের 20, 21 তারিখেই রয়েছে। 20, 21 তারিখে রাজ্য জুড়ে সমস্ত জায়গাতেই সতর্কতা দেওয়া হয়েছে। তবে আমি প্রথমে যেগুলো বললাম সেগুলো হচ্ছে 50, 60, বাকি 40, 50।